পুরো পানি ডাল এটার মধ্যে 100% এক নম্বর চিনিতে কোনো এক ধরনের দুই নম্বর প্যাকেটটা আপনার হ্যাঁ এটা আমি শিখাবো প্যাকেট দুই নম্বর। আচ্ছা পানিটা একটু অন্যত্রে ঢালো তো দেখি, অন্য কোনো পাত্রে। হ্যাঁ হ্যাঁ অন্য পাত্রে, হ্যাঁ হ্যাঁ শুধু পানিটা। পিপি পলিল তো পিপি পলিল যেমনি দেখতে চান অন্য দেখাই দিচ্ছি শুধু প্যাকেট দুই নম্বর এটা গ্যারান্টি আমিও বলছি। হ্যাঁ দেখি প্যাকেট নকল করছে না স্যার, 2 লাখ টাকা দিয়ে দেন। দিতে পারবে না, দোকান বন্ধ করে দেবো। কি কোন স্যার একদিনে 300 কেজি 300 বস্তা চিনি বিক্রি করো, দিতে পারবে না মানে ও এই যে এই যে এই যে যে কালার হবে সব চিনিতে এরকম। দেখি দেখি এবারে ওটা দেখি, চিনি না ওটা দেন। এটা তো সাদা হয়ে গেছে। লক্ষ লক্ষ ভোক্তার সাথে প্রতারণা করছে সরকারি। আরে আমরা কোন দেশে বাস করি? চিনি শিল্প কর্পোরেশন একটা সরকারি প্রতিষ্ঠান, তাদের প্যাকেটে আপনি ঢুকাচ্ছেন প্যাকেট নকল করে। জি প্যাকেটটা দুই নম্বর হচ্ছে। আচ্ছা আপনি কি জানতেন এটা অপরাধ? জি স্যার জানতাম। মানে জেনে শুনে করছেন? আরে বাবা খুচরাই তো আপনি বিক্রি করেন, আপনি কি এটা আপনি এক প্যাকেট খুচরা নেন না? ও এক প্যাকেট কি পাইকারি দাম নেয়? ও 84 টাকার মানে ওর দায়ী কথা অনুযায়ী 84 টাকা করে কিনে না, প্যাকেটে ভরেই প্যাকেট করার অনুমতি নাই। তারপরেও প্যাকেট 2 নাম্বার ভাবে প্যাকেট ভরে 110 টাকা হয়ে গেল। যত অপরাধ হচ্ছে দেখে তো সন্দেহ হয় এখন। কি লেখা আছে? লাইট অফ ফ্যান অফ করেন। কথা লাগে ওতে লাগাই কমিটির দায়িত্ব। তো 2 নাম্বার চিনির প্যাকেট করে তার মাল দুই নম্বর চিনি না স্যার, আমরা চিনি তো এগুলো মিলেছি হচ্ছে প্যাকেট বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশনের। এই প্যাকেট আপনার কাছে কেমন আসলো? আপনি কিভাবে পেলেন বলেন? এটা তো আপনাদের থাকার কথা নয়। এই যে এটা হচ্ছে অরিজিনালটা। এটা অরিজিনাল না, এটা 2 নাম্বার। তাহলে আপনার কাছে এই প্যাকেট আসবে কিভাবে? হ্যাঁ চকের থেকে, এটা কি চকের থেকে আসার জিনিস? এটা তো আরে ম্যামও থাকো, ম্যামও চক থেকে আসার জিনিস এটা। তাহলে এটা কোথা থেকে আসার কথা? মিলে থেকে। তো চকে কি মিল আছে? চাকুরা তো একটু থামেন। এই প্যাকেটটা আপনি চক থেকে নিয়ে আসেন, তাই কি না? চিনি কোথা থেকে নিয়ে আসেন? চিনি মিলেছি নিয়ে কোন মিল থেকে নিয়ে আসেন? বিভিন্ন মিলেছি যেমন নাম বলেন, মিলের নাম। সুগার মিল আছে, ঠাকুরগাঁ সুগার তারপরে মিল আছে, পঞ্চগড় সুগার মিল আছে, পঞ্চগড় সুগার মিল আছে, নাটোর সুগার মিল আছে, নাটোর সুগার মিল আছে। বেঙ্গল সুগার কত করে কিনেন আপনি? আমি লাইনে। আমাদের এবার কিনে পড়ছে 4200। আচ্ছা এখন শুনেন, কি ধরনের চিনি কিনেন আপনি? সাদা চিনি, লুজ লুজ 50 কেজি বস্তা। লুজ সাদা চিনি কিনে, সাদা চিনি কিনে ওই যে রং মিশে একটু লালের মতো না হয়। রং মিশাবো কেন স্যার? তাহলে কি হবে? লাল হয় এমনি কিভাবে? টেক মাল। এই যে বস্তা দেখো তো, খোলা বস্তা দেখো, দেখান তো দেখি একটু খোলা খোলা অবস্থা বস্তা দেখো। ওই দামে 84 টাকা হয়, 110 টাকা। এটা কত করে বিক্রি করেন কেজি? স্যার 92 টাকা। 92 টাকা। 92 টাকা। এই সবগুলো হচ্ছে এই প্যাকেট। আপনি কি এই প্যাকেট করার অনুমতি আছে? এই সবগুলো তাহলে আপনি প্যাকেট। প্যাকেট করেন কেমনে? এই সবগুলো আপনার প্যাকেট। প্যাকেট করার অনুমতি থাকতে হলে আপনার কারখানা দিতে হবে, সরকার থেকে অনুমতি নিতে হবে, তারপরে বিএসটি এর অনুমতি নিতে হবে। দেন আপনি চিনি শিল্প কর্পোরেশন আপনাকে অনুমতি দিবে যে এই যে এই তাই লোকটাকে নিচে দিবেন আপনি নাকি এগুলো? অনুমতি নিচে দিচ্ছি ফেলাই দেন এটা। যে এখানেই থাক। আমার চিনি সে প্যাকেট করতে পারবে, এটা সরকার অনুমতি দিবে, তারপরে না আপনি প্যাকেট করতে পারবেন। এখন আমাকে বলেন তাহলে আপনি কি ধরনের চিনি আপনি প্যাকিং করেন? দেখো এই চিনিটা দেখাও, চিনি নিয়ে আসেন। এই সামনে আনো। সাদা চিনি না লাল চিনি? লাল চিনি স্যার, লাল চিনি কোথা থেকে পেলেন আপনি? ঠাকুরগাঁ সুগার মিল। ঠাকুরগাঁ। আপনি কেস স্যার, নম্বরটা কিন্তু দেখি। এটা বস্তায় ছিল এটা? হ্যাঁ বস্তায়? হ্যাঁ ইনটেক বস্তা থেকে। তো আপনি এখানে বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশন এই প্যাকেট আপনি ব্যবহার করতে পারেন কিনা বলেন তো? না স্যার, বলেন। আমাদের এইভাবে মিল গেট হয়। আরে বাবা মিল গেটে থেকে আপনি চিনি কিনতে পারেন, সেটা ঠিক আছে, চিনি কিনেন খোলা বিক্রি করার উদ্দেশ্যে। প্যাকেট করার অনুমতি আপনাকে কে দিয়েছে? তা আপনি প্যাকেট করেন কেন? না স্যার, মানে আপনি প্যাকেট করেন আবার বিক্রি করেন 84 টাকার চিনি মানুষের কাছে 110 টাকা বিক্রি করেন, গায়ে রাখা 110 টাকা। 10 থেকে 30 আরে বাবা খুচরাই তো আপনি বিক্রি করেন, আপনি কি এটা আপনি এক প্যাকেট খুচরা নেন না? ওই এক প্যাকেট কি পাইকারি দাম নেয়?
ও 84 টাকার মানে ওর দায়ী কথা অনুযায়ী 84 টাকা করে কিনে এনে প্যাকেটে ভরেই প্যাকেট করার অনুমতি নাই। তারপরেও প্যাকেট 2 নাম্বার ভাবে প্যাকেট ভরে 110 টাকা হয়ে গেল। বলেন আপনার কত বস্তা চিনি আছে এই পর্যন্ত? প্যাকেট করা 8-9 বাইশ কিছুদিন হয় নাই। 8 তারিখে 290 বস্তা চিনি আনছেন আপনি। এখানে কত হাজার প্যাকেট আছে? এইখানে 1 কেজিতে আপনার 100, এখানে 3-4 কেজি আছে। আবার কথা বলেন। বলবো না আমি, আপনি বললে যে বলবো একটা না। প্যাকেটে এক ধরলেই তো 100টা আছে এখানে। কোনটা? এখানে তো প্রায় সখানে এখানে একটা 10 গ্রাম, একটা 10 গ্রামে 100 গ্রামে 10 টাকা। 10 গ্রাম হ্যালো? দেখি ওজন দেখান। 100 গ্রামে কি 1 কেজি হয়? 8 গ্রাম। বুঝি না। তাহলে প্যাকেট ওটা আমাদেরকে একটু দেখান যেভাবে কাজ করে। সজীব আসুক, হ্যাঁ দেখে বের ওই করেন। মেশিনটা দেন। এখানে পানি দেন, একটু পানি দেন। পুরো পানি ডাল এটার মধ্যে 100% 1 নম্বর চিনিতে কোনো 1 ধরনের 2 নম্বর। তাহলে প্যাকেটটা আপনার দুই নম্বর। হ্যাঁ, এটা আমি শিখাবো। প্যাকেট 2 নম্বর। আচ্ছা পানিটা একটু অন্যত্রে ঢালো তো দেখি, অন্য কোনো পাত্রে। হ্যাঁ হ্যাঁ, কিরকম? অন্য পাত্রে। হ্যাঁ হ্যাঁ, শুধু পানিটা। পিপি পলিল তো পিপি পলিল যেমনি দেখতে চান অমনি দেখাই দিব। শুধু প্যাকেট 2 নম্বর, এটা গ্যারান্টি আমিও বলছি। হ্যাঁ দেখি। প্যাকেট নকল করছেন না স্যার? 2 লাখ টাকা দিয়ে দেন। দিতে পারবে না, দোকান বন্ধ করে দেবো। কি কোন স্যার একদিনে 300 বস্তা চিনি বিক্রি করবো? দিতে পারবে না মানে ও? এই যে এই যে এই যে এই যে এটার কালার হবে সব চিনিতে এরকম। দেখি দেখি এবার ওটা দেখি, আখির চিনি না ওটা এটা? ওটা দেন। এটা তো আখির সাদা চিনি হয়ে না। গেছে। না, ওই সাদা। তুমি অনেকটা হয়েছে। আচ্ছা যাক, সেগুলো আমার ইস্যু না। তাহলে আপনি কি দোষ স্বীকার করেন কিনা? জি স্যার। ও নকল করছে স্যার, বাংলাদেশ ও নকল করতেছে। কর্পোরেশনের প্যাকেট নকল আপনি করতেছে। নকল করে অন্য সিনিয়র ভিতর ঢুকিয়ে আপনি ক্রেতা সাধারণের সাথে প্রতারণা করছেন। জি স্যার, প্যাকেট প্রতারণা করছে। স্যার ওর তো কোনো অনুমতিই নাই প্যাকেট করার। ও অনুমতি করবে কেন? ওই প্যাকেট করবে কেন? এই অপরাধে আপনার প্রতিষ্ঠান থেকে 2 লক্ষ টাকা জরিমানা আরোপ করা হলো এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আপনার প্রতিষ্ঠানটি জনস্বার্থে সাময়িকভাবে বন্ধের আদেশ দেওয়া হলো। আপনি ভোক্তা অধিদপ্তরে উপস্থিত হয়ে অফিসিয়াল ডেটে ব্যাখ্যা দিবেন 7 দিনের মধ্যে। আপনার যে লাইসেন্স আছে এটি কেন বাতিল করা হবে না এবং পরবর্তী আইনগত যে ব্যবস্থা আছে আপনার বিরুদ্ধে কেন নেওয়া হবে না, এই বিষয়ে ব্যাখ্যা দিয়ে স্যাটিসফাই করতে পারলে ওয়েল অ্যান্ড গুড, না পারলে আপনার বিরুদ্ধে এই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। স্বীকার করে থ্যাংক ইউ। ওরে ভালো ভালো না। ওরে স্যার জরিমানা না করে একদম নিয়মিত মামলা দিচ্ছে। এটা মারাত্মক নিয়মিত মামলা বলছি স্যার, আমি 2 নম্বরে কিছু করিনি। নিয়মিত স্যার, আমি 2 নম্বরে কিছু মামলা করিনি। পুরো কিছুদিন তাহলে এটা রেগুলার মামলা। স্যার, আমি 2 নম্বরে কিছু করিনি। স্যার জি স্যার সাথে কথা। আপনার 2 নম্বর করেনি, 3 নম্বরই করেছেন। আপনার 2 নম্বরের ভিতরেই তো নাই, আপনি 3 নম্বরে চলে গেছেন। স্যার, আমি সব কিছু মাইনে নিয়েছি স্যার। স্যার, আমি সব কিছু মাইনে নিয়েছি। হ্যাঁ, এই যে শুনেন, শাহালি মার্কেট ভিতরে 115 নম্বর দোকান, বিক্রমপুর ভ্যারাইটি স্টোর, মাছ বাজারের পাশে, মাছ বাজারের পূর্ব পাশে। সিটি কর্পোরেশন এরকম মাল আসলে পুরো প্রক্রিয়াটাই বলেন তো, আসলে কি জন্য আপনাকে 2 লাখ টাকা জরিমানা করা হলো? শুধু প্যাকেট করছি এর জন্য। না কি জন্য আপনাকে জরিমানা করা হলো? প্যাকেট করছি এর কি জন্য। প্যাকেট করছেন? চিনি প্যাকেট করছি। মানে চিনি প্যাকেট করা তো অপরাধ নেই, কি চিনি কিভাবে প্যাকেট লাল করছেন? চিনি প্যাকেট করছি আচ্ছা আচ্ছা এর জন্য। আচ্ছা, আপনি কি জানতেন তাদের এটা? প্যাকেটে ঢুকাইছিলেন। চিনি শিল্পের প্যাকেট। চিনি শিল্প কর্পোরেশন একটা সরকারি প্রতিষ্ঠান, তাদের প্যাকেটে আপনি ঢুকাচ্ছেন জি। তো প্যাকেট নকল করে। জি, প্যাকেটটা 2 নম্বর হয়েছে। আচ্ছা, আপনি কি জানতেন এটা অপরাধ? জি স্যার, জানতাম। মানে জেনে শুনে করছেন? জানতো না মানে লক্ষ লক্ষ ভোক্তার সাথে প্রতারণা কই করছে। গেল? সরকারি প্রতিষ্ঠান তো মামলা সরকারি প্রতিষ্ঠান, তাই না? আরে আমরা কোন দেশে বাস করি? আপনার নাম কি? আপনার নাম শোয়েব? শোয়েব সরি, শরীফ? শরীর অর্থ কি জানেন? নাম কি অর্থ কি জানেন? বিশ্বাস। তাই ভদ্র নম্র। আপনি কাজটা করতেছেন একদম অবিশ্বাসী অভদ্র কাজ। আপনি একটা সরকারি প্রতিষ্ঠানের নামে লোগো এবং প্যাকেট প্যাকেট আপনি গোটাটাই নকল করে আপনি যে কাজটি করছেন,
স্যার একটু অফিসে আছে কোন অফিসে যাব? অফিসে ঠান্ডা না না, অফিসে যে কি করবো ওখানে? অফিসে আসার জন্য আমরা তো আসি। আমার পক্ষে এত দরকার দেখানোর আমরা দরকার নেই। যেদিন মত বিনিময় সভা করতে যাবো সেদিন অফিসে যাব এবং সেখানে মত বিনিময় সভা করবো ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে। আপনাকে 2 লক্ষ টাকা জরিমানা আরোপ করা হয়েছে, পরিশোধ করতে হবে, দোকান বন্ধ থাকবে। আপনি অফিসে আসবেন নেক্সট ওয়ার্কিং ডে রবিবার বা তারপরে 7 দিনের মধ্যে এসে ব্যাখ্যা দিবেন। বন্ধের নোটিশটা একটু লিখে ফেলেন। স্যার বন্ধটা করেন না স্যার, এটা বন্ধ আমার- থাকবে, এটা আমার বন্ধ তো নিজের- থাকবেই, আপনার কার্যক্রম জনস্বার্থে বন্ধ থাকবে। স্যার দ্রুত আপনি বেরিয়ে আসেন, আমি তো বেরিয়ে আসবো স্যার। সবাই লাইট ফ্যান অফ করে দিয়ে আসেন। ভালো আছেন আপনি? আমি কে মানে আপনার? সুমন্দি, একটু খারাপ কাজ করেছেন, ভালো কাজ করেছে? এই ধরনের খারাপ কাজ করছে? খারাপ কাজ করছে। বাংলাদেশ সরকারের রাষ্ট্রায়ত্ত একটি প্রতিষ্ঠান বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশন, সেই প্রতিষ্ঠানের প্যাকেট নকল করে আপনার আত্মীয় অন্য একটি চিনি ঢুকে দিয়ে কি করেছে, সেই প্যাকেট করে বিক্রি করছে এবং ওনার ভাষ্য অনুযায়ী প্রতিদিন প্রায় 300 বস্তা বিক্রি করেন, 300 বস্তার মতো বিক্রি করেন এবং উনি চ্যালেঞ্জ করে দিয়েছেন, তাই কিনা? উনি বলছেন না এত চিনি বিক্রি হয় না মনে হয়, বলছেন যে আপনি জানেন না আমার ব্যবসা সম্পর্কে। 300 বস্তার উপরে বিক্রি। 300 বস্তার উপরে বিক্রি করেন প্রতিদিন। না স্যার, বলি নাই আমি স্যার। আরে লাইট কই ছিল এত? আছে, কোথাও আছে। হ্যাঁ আগে দরকার ছিল। হ্যাঁ, গোডাউন আছে তার। উনি যে বলছে এটা রেকর্ড আছে তো, আমরা তো আর মিথ্যা কথা বলতেছি না। উনি বলছে আমি প্রতিদিন 300 বস্তা চিনি না বিক্রি স্যার, করি। প্রত্যেকদিন চিনি বস্তা 300 বস্তা আমি বলি নাই স্যার। আচ্ছা, আরে আপনি বলেন কিনা রেকর্ড আছে তো। চকে 300 বস্তা বিক্রি হয় স্যার। 300 বস্তা বিক্রি হয়, তাই বলেছি, জি, রাইট। প্রত্যেকদিন এটা বলি নাই। হ্যাঁ, তার মানে উনি বিক্রি করেন 300 বস্তা। আপনি বেরিয়ে আসবেন, বেরিয়ে দিচ্ছেন তো। স্যার আমার শুধু একটাই ইচ্ছে, দোকান বন্ধ করবো। আমি এটা বিক্রি করবো। দেখেন এক্সপ্রেশন, ইন দিলকুশা ঢাকা 1000, ইমেল নাম্বার সব ঠিক। এই প্যাকেটটি উনি নকল করে অন্য চিনি এর ভিতরে ঢুকাচ্ছেন এবং প্রতিদিন প্রায় 300 বস্তা বিক্রি করেন তার দেওয়া তথ্য অনুযায়ী। এই কাজটি উনি করে যাচ্ছেন। 300 বস্তা মানে 300 প্যাকেট? 300